ছেড়ে আমাদের রাস্তায় আসতে হচ্ছে আমাদের অধিকারের জন্য। তো এই অধিকারের জন্য তো আজকে 5ই আগস্ট আসেনি, মানে যদি এই কারণেই হয় তাহলে 5ই আগস্ট আসাটা আসলে ব্যর্থ ছিল আমাদের জন্য। এক দফা এক দাবি 47তম বিসিএস লিখিত যৌক্তিক সময় চাই আমরা। না, আমাদের কোনো সিদ্ধান্ত আসে নাই এখন পর্যন্ত। পিএসসি তার স্বৈরাচারী মনোভাবে এখনো অটল আছে। এটা হচ্ছে পিএসসির স্বৈরাচারী মনোভাবের কারণে এবং পিএসসি চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাবের কারণে। এটা হয়তো বা এক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য 27 তারিখে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, আর এক দলকে বৈষম্য স্বীকার করা হচ্ছে। আমাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আন্দোলন চলমান রাখবো এবং যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা ততদিন রাজপথে থাকবো, আন্দোলন করব এবং অনশন করব। এখানের যে কর্মসূচি আছে সেটা আমরা সরকারের কাছে তুলে ধরার জন্য আমাদের এখানে আসা। আমাদের একটাই দাবি যে আমাদের ন্যায্যভাবে সময় দেওয়া হোক, যৌক্তিক সময় দেওয়া হোক, যার জন্য আমাদের এখানে আসা। কিন্তু এখানে আসার পরে দেখেন আমাদের কিন্তু কেউ আমাদেরকে ব্যারিকেড ভাঙতেছে না, কিন্তু তারপরও আমরা এখানে কিন্তু আসি, আমরা তাদের সাথে কনভিন্স করার চেষ্টা করতেছি যে উপর মহলের সাথে যাতে আমাদের যোগাযোগ করা হয়, আমাদের দাবিটা যেন মেনে নেওয়া হয় এবং আমরা যে আন্দোলন নিয়ে এখানে আসছি সেইটা যেন উপর মহলে জানানো হয় এবং শান্তিপূর্ণভাবে সমাধান করে দেওয়া হয়। কিন্তু তারপরেও তারা আমাদেরকে এইভাবে ব্লক দিয়ে রাখছে, তারা আমাদের পরিপূর্ণ দাবি জানাতে দিচ্ছে না। যেহেতু আমাদের এরকমের এখতিয়ার নেই যে আমরা যমুনাতে সরাসরি চলে যাব বা আমাদের প্রতিনিধি চলে যাবে, যেহেতু আমাদের উপায় একটাই আছে যে আমাদের এই আন্দোলন করে যমুনামুখী সারা ফেলানো। গত 19 তারিখ সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত তারা যে অনশনে আছে, কেউ 72 ঘন্টা আছে, কেউ 50 ঘন্টা আছে, 48 ঘন্টা আছে, তো তারা প্রত্যেকে অনশন করতেছে। কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক নেতাবর্গরা আসলেও আমাদের যে দুজন ছাত্র উপদেষ্টা আছে তারা কেউ এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগের কোনো আগ্রহ দেখায়নি। এনসিপির থেকে আসছে, বিএনপি থেকে আসছে, শিবির থেকে আসছে, কিন্তু আমাদের যে ছাত্র উপদেষ্টা আমাদের যাদের উপর আমাদের প্রত্যাশা ছিল তারা একজনও এখন পর্যন্ত আসে নাই। আমাদের খুবই আগ্রহ ছিল তারা আমাদের সাথে এসে যোগাযোগ করবে, আমাদের সমাধান করে দেবে, কিন্তু তারা আমাদের সাথে এখনও যোগাযোগ করে নাই। এমনকি পিএসসি যারা আমাদের ছাত্র বান্ধব হওয়ার কথা ছিল, 5ই আগস্টের পরে যাদের দায়িত্ব ছিল ছাত্র বান্ধব একটা পিএসসি কমিশন গঠন করা, কিন্তু তারা এখন পর্যন্ত সেটা করতে পারে নাই। ইভেন তাদের কোনো প্রতিনিধি, আমাদের কোনো বড় যে লিডার আছে বা আমাদের যারা প্রতিনিধিত্ব করতেছে তাদের সাথে যোগাযোগ করে নাই। এটা আমরা খুবই আশাহত এবং মর্মাহত এটার জন্য। আমরা একটু সময় চাচ্ছি, আর কিছুই চাচ্ছি না। যেখানে অন্য বিসিএসদের ক্ষেত্রে এই সময়টুকু দেওয়া হয়েছে, আমার মনে হয় আমরা এই সময়টুকু ডিজার্ভ করি, কিন্তু বারবার আমাদেরকে ট্রমাটাইজ করা হচ্ছে, রাস্তার মধ্যে বসায় রাখা হচ্ছে। আমরা তো রাজনীতি করতে আসি না, আমরা কোনো কিছু করতে আসি না, আমরা দেশের সেবায় নিয়োজিত হয়ে চাকরি করে দেশ সেবায় নিয়োজিত হব। সেখানে আজকে টেবিল ছেড়ে আমাদের রাস্তায় আসতে হচ্ছে আমাদের অধিকারের জন্য। তো এই অধিকারের জন্য তো আজকে 5ই আগস্ট আসেনি। তো তাহলে আমাদের মানে যদি এই কারণেই হয় তাহলে 5ই আগস্ট আসাটা আসলে ব্যর্থ ছিল আমাদের জন্য। তো আমরা শুধু একটা জিনিস আপনাদের কাছে বলতে চাচ্ছি, আমরা শুধু একটু সময় চাই, আমরা অন্য কোনো ফেভার চাই না। যেখানে অন্য পরীক্ষার্থীরা মোটামুটি 8-10 মাস সময় পেয়েছে, আমরা 2-3টা মাস সময় চাই। এটা আমাদের রুটি রোজগারের বিষয়। দেখা যাচ্ছে যে আমার উপর আমার 4 জন সদস্য নির্ভর করতে পারে, একটা পুরুষের উপর তার পুরো পরিবার নির্ভর করতে পারে। আমরা একটু সময় নিয়ে পরীক্ষাটা দিতে চাচ্ছি, এইটুকু শুধু আমার স্যারের কাছে আমার বলার এতটুকু আছে যে আমরা স্যার আপনি এখন প্রজ্ঞাপন দিলে আমরা এখনই রাস্তা ছেড়ে চলে যাব, আমাদেরকে একটু বাসায় যাওয়ার আমাদেরকে সুযোগ করে দিন, আমাদেরকে এই ট্রমা থেকে আপনারা মুক্তি দিন।